আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আজকে আবার আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা অ্যাপের সঙ্গে পরিচয় করিয়ে দেব, যে অ্যাপে আপনাদেরকে শুধুমাত্র একটা করে অ্যাকাউন্ট করে রাখলেই আপনাদের অটোমেটিকভাবে ইনকাম হবে, এবং যে ইনকামের টাকাটা আপনারা সরাসরি আপনার ট্রাস্ট ওয়ালেটে নিতে পারবেন, এবং সেখান থেকে আমার কাছে সেল দিয়ে বিকাশে টাকা নিতে পারবেন। তো কিভাবে কি করবেন সমস্ত কিছু আমি আজকে ভিডিওতে বুঝিয়ে দেব। তো অবশ্যই আজকে ভিডিওটি ফার্স্ট টু লাস্ট কন্টিনিউ করবেন। এবং আজকের এই যে প্ল্যাটফর্মটা আপনাদের সামনে শেয়ার করব, এই প্ল্যাটফর্মটাতে কাজের নিয়মটা একটু কঠিন, তবু আপনারা যদি নিয়ম মাফিক কাজ করতে পারেন তাহলে আমি আপনাদের 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এখান থেকে আপনার ভালো পরিমাণে একটা ইনকাম হবে, যে ইনকামের টাকাটা আপনারা সরাসরি বিকাশের মাধ্যমে নিতে পারবেন। তো অবশ্যই আজকে ভিডিওটি কেউ মিস করবেন না। যারা ভুলবশত ভিডিওটা ক্লিক করেছেন তারা অবশ্যই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখবেন, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল। তো ফার্স্ট টাইম তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনও টেকনিক্যাল মিরাজ 31 চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশে যে ঘন্টা আইকন চলে আসবে তা প্রেস করে দিয়ে অলেতে সিলেক্ট করে দেবেন। এবং আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে ক্লিক করে অবশ্যই একটা করে লাইক করে দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের ভিডিও তৈরির অনেক উৎসাহ জাগায়। তো আর বেশি কথা বলবো না, চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট টাইম আপনাকে এই অ্যাপটা ইনস্টল করতে হবে। তো এই অ্যাপটা ইনস্টল করার জন্য আপনাদেরকে আমার ডেসক্রিপশন বক্সটি ওপেন করতে হবে। তো অনেকে ডেসক্রিপশন বক্স বোঝেন না, তারা কি করবেন, আপনারা যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটার একটা টাইটেলের ওপর ক্লিক করে দেবেন। এই ভিডিওটার নিচে যে লেখাগুলো দেখতে পারবেন সেই লেখাগুলোর উপর একটা জাস্ট ক্লিক করে দেবেন। তারপর আপনাদেরকে ডাইরেক্ট এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে দেখতে পারবেন আমি এখানে অ্যাপ লিঙ্ক দিয়ে দিয়েছি, জাস্ট এই অ্যাপ লিঙ্কের ওপর জাস্ট একটা ক্লিক করে দেবেন। এই লিঙ্কের ওপর ক্লিক করে দিলে আপনাকে ডাইরেক্ট প্লে স্টোরে নিয়ে আসবে, এবং এই অ্যাপটার মধ্যে নিয়ে আসবে, প্লে স্টোরে এই অ্যাপটার মধ্যে নিয়ে আসবে। এই অ্যাপটা আপনাকে ইনস্টল করতে হবে। তো এই অ্যাপটা 44 MBর, আপনাদের ইনস্টল করতে একটু প্রবলেম হলেও আপনারা ইনস্টল করে নেবেন, যেহেতু এখান থেকে ফ্রিতে ইনকামের সুযোগ দিচ্ছে সেহেতু আমরা কেউ হাতছাড়া করব না। তো এই অ্যাপসটার কিন্তু হাজার হাজার পেমেন্ট প্রুফ রয়েছে। আপনারা যারা অনলাইনে পুরাতন তারা হয়তো এটার সাথে পরিচিত হবেন, কিন্তু যারা নতুন তারা হয়তো এটা বুঝবেন না অনেকেই, আর যারা অনলাইনে পুরাতন তারা কিন্তু এটা সম্পর্কে জেনে থাকবেন। তো ফার্স্ট টাইম আপনারা দেখতে পারবেন এখানে আপনার ইনস্টল লেখা থাকবে, ইনস্টলের উপর ক্লিক করে অ্যাপটাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর এখানে দেখতে পারবেন ওপেন লেখা চলে আসবে। তো আমি যেহেতু ইনস্টল করে নিয়েছি সেহেতু এখানে আমার ওপেন লেখা চলে আসছে। তো আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদেরকে আবার ভিডিওটার টাইটেলের উপর একটা ক্লিক করতে হবে, অর্থাৎ আমার আবার ডেসক্রিপশন বক্সটি ওপেন করতে হবে। তো ডেসক্রিপশন বক্সে আসার পর এখানে দেখতে পারবেন আবার ওয়েবসাইট লিঙ্ক বলে একটা লিঙ্ক আছে, সেকেন্ড যে লিঙ্কটা দেওয়া আছে এই সেকেন্ড লিঙ্কটার উপর একটা ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনার ফোনে যতগুলো ব্রাউজার আছে সবগুলো এখানে শো করবে। তো এখান থেকে আপনারা যে ব্রাউজারটা ডাউনলোড করলেন, অর্থাৎ এখানে যে ওয়াইকাই ব্রাউজার এটা আমরা ডাউনলোড করলাম, সেই ডাউনলোড করা ব্রাউজারটা সিলেক্ট করে নেবেন। তো তারপর আপনাকে ডাইরেক্ট এটা ওয়েব পেজে নিয়ে আসবে। অবশ্যই আপনাকে কিন্তু এই ব্রাউজারটা সিলেক্ট করতে হবে। আর আপনারা যদি কম্পিউটার অথবা ল্যাপটপের মাধ্যমে দেখে থাকেন তাহলে আপনার ক্রোম ব্রাউজার ইউজ করলেই চলবে, কিন্তু আপনি যদি অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে করতে চান তাহলে এখান থেকে কিন্তু আপনাকে এই ব্রাউজারটা ইউজ করতে হবে। তো এখানে সম্পূর্ণ পেজটা লোড হওয়া পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। তারপর এখানে যেটা করতে হবে আপনাকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি আমার স্টেপ বাই স্টেপ ফলো করে যদি আপনারা এই প্ল্যাটফর্মটাতে কাজ করেন তাহলে কিন্তু আপনাদের 100% ভাবে এখানে ইনকামটা হবে। যদি এখানে ইনকামের নিয়মটা একটু কঠিন সেটা ঠিক আছে, কিন্তু আপনি যদি এটা ঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে আপনার ইনকামটা হবেই হবে, এটা আমি আপনাদের 100% গ্যারান্টি দিয়ে দিলাম। তো এরকম পেজ আসার পর এখানে একটু নিচে আসার পর এখানে ডাউনলোড বলে একটা অপশন দেখতে পারবেন, এই ডাউনলোডের উপর একটা জাস্ট ক্লিক করে দেবেন। তো তারপর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে, এবং এখান থেকে আপনাকে ক্রোম ব্রাউজারটাকে অ্যাড করতে হবে। তো অ্যাড করার আগে আপনাকে আরও একটা কাজ করতে হবে, সেটা করার জন্য 3 ডটের উপর একটা ক্লিক করে দেবেন। তারপর এখানে যে এক্সটেনশন, এখানে যে
এক্সটেনশন বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর একটা জাস্ট ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পারবেন একটা বাটন অফ করা আছে, তো এই বাটনটাকে জাস্ট আপনারা ইনেবল করে দেবেন, এটার উপর প্রেস করে দেবেন, তাহলে দেখতে পারবেন এটা ইনেবল হয়ে যাবে। এবং তারপর এখানে দেখতে পারবেন আপনার এখানে কিন্তু আমাদের এখানে কিন্তু দুইটা ট্যাব হয়েছে, এখানে কিন্তু আমাদের দুইটা পেজ হয়েছে, এটার উপর ক্লিক করে আগের পেজটাতে যেতে হবে। তারপর এখান থেকে আমাদেরকে ক্রোম ব্রাউজারটাকে অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য এখানে যে দেখতে পাচ্ছেন অ্যাভয়েবল, তো আমি দেখিয়ে দিচ্ছি, এখানে যে দেখতে পাচ্ছেন অ্যাভয়েবল ইন দ্য ক্রোম ওয়েব স্টোর, অ্যাভয়েবল ইন দ্য ক্রোম ওয়েব স্টোর, এটার উপর একটা জাস্ট ক্লিক করে দেবেন। তারপর আবার আপনাকে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে এবং এখানে যে দেখতে পাচ্ছেন এখানে আবার এটার উপর একটা জাস্ট আবার ক্লিক করে দেবেন। তো আবার এখানে আপনার একবার প্রেস করলে হবে না, এখানে আবার এটার উপর একটা জাস্ট প্রেস করে দেবেন। তো তারপর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে এবং এই পেজটাকে একটু আপনারা জুম করে নেবেন। তো জুম করার পর এখানে কোণার দিকে আসলে এখানে দেখতে পারবেন অ্যাড টু ক্রোমো, এখানে একটা লেখা আছে অ্যাড টু ক্রোমো, এটার উপর একটা জাস্ট ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনার চেক হবে এবং এখান থেকে যে পারমিশন চাইবে সেটা জাস্ট আপনারা ওকের উপর ক্লিক করে ওকে করে দেবেন। তাহলে দেখতে পারবেন এখান থেকে একটা আপনার অ্যাপ ইনস্টল হবে। তো এখানে চেকিং হচ্ছে, এখানে একটু আপনাদেরকে ওয়েট করতে হতে পারে। তো দেখুন এখানে কিন্তু আমার একটা ফাইল ডাউনলোড হচ্ছে। তো আপনারা যদি এখানে যদি লক্ষ্য করেন এখানে কিন্তু আমি কিচ্ছু করিনি, এখানে একটু ওয়েট করলে এখানে দেখতে পারবেন একটা ফাইল ডাউনলোড হবে। তো এই ফাইলটা আপনাকে সম্পূর্ণ ডাউনলোড হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। তো যখন আপনার ফাইলটা ডাউনলোড হয়ে যাবে তখন দেখতে পারবেন এখানে টিক চিহ্ন চলে আসবে, এখানে দেখতে পারবেন টিক চিহ্ন চলে আসবে এবং আপনার এখানে ফাইল ইনস্টল হওয়ার একটা আসতে পারে। তো এখন আপনারা বুঝবেন কিভাবে যে আপনার কাজটা কমপ্লিটভাবে হয়ে গেছে। যখন আগে কিন্তু এখানে ছিল অ্যাড টু ক্রোমো, যখন এখানে আসবে রিমুভ ফ্রম ক্রোম, তো যখন এই লেখাটা চলে আসবে তখন আপনারা বুঝবেন আপনার এখানে কাজটা হয়ে গেছে। তো তারপর আপনাকে কী করতে হবে, এখান থেকে আবার এখানে দেখুন এখন কিন্তু আমাদের এখানে 4টা ট্যাব হয়ে গেছে, এখানে আমার ট্যাব কিন্তু 4টা হয়ে গেছে। তো এটার উপর ক্লিক করে আগের ট্যাবটাকে আপনাদেরকে আসতে হবে। তো আগের ট্যাবটাতে এই ট্যাবটাতে আপনাদেরকে আসতে হবে এবং এখানে যে আবার একটা ডাউনলোড বলে একটা অপশন, অর্থাৎ এখানে যে আবার এখানে ডাউনলোড বলে একটা অপশন, এই ডাউনলোডের উপর একটা জাস্ট আপনাকে আবার ক্লিক করে দিতে হবে। আগে কিন্তু আমরা এটার কাজ করলাম, আগে আমরা করলাম এটার কাজ, এখন আপনাদেরকে কি করতে হবে, এখানে যে একটা তো এখানে যে ডাউনলোড বলে একটা অপশন, এই ডাউনলোডের উপর একটা ক্লিক করে দেবেন। এই ডাউনলোডের উপর একটা ক্লিক করলেই দেখতে পারবেন এখানে আপনার কিছু পারমিশন চাইতে পারে, সেই পারমিশনগুলো আপনারা অ্যালাউ করে দেবেন। তো তারপর এখানে কিছু পারমিশন চাইবে, সেই পারমিশনগুলো জাস্ট আপনারা অ্যালাউ করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এবং এই যে ফাইলটা ডাউনলোড হবে এটা হচ্ছে 1.9 MB। তো আমরা এখানে ডাউনলোডের উপর ক্লিক করে এখানে ডাউনলোডের উপর একটা জাস্ট ক্লিক করে দেবেন, তাহলে দেখতে পারবেন এখান থেকে আরও একটা অ্যাপ ডাউনলোড হবে। তো আমার অলরেডি ডাউনলোডটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি যদি উপরে আপনাদেরকে দেখাই, দেখুন এখানে কিন্তু আমার ডাউনলোডটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আপনাদেরকে কি করতে হবে, এখানে আপনাদেরকে এটা অ্যাড করতে হবে, যেটা ডাউনলোড করলে এটা অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য সিম্পলি এখানে যে 3 ডট দেখতে পাচ্ছেন, এই 3 ডটের উপর একটা ক্লিক করে দেবেন। তারপর এখানে যে আবার এক্সটেনশন বলে একটা অপশন, এই এক্সটেনশন অপশনে আবার একটা জাস্ট ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমরা কিন্তু প্রথমে এটা অ্যাড করেছি, প্রথমে আমরা এটা অ্যাড করে নিয়েছি। এখন আপনাদেরকে অ্যাড করতে হবে এটা অ্যাড করার জন্য এখন আপনাদেরকে যেটা ডাউনলোড করলেন সেটা আপনাদেরকে অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য এখানে সিম্পলি যে লোড বলে একটা অপশন, এই লোডের উপর একটা ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনার ডকুমেন্ট, এই ডকুমেন্টের উপর একটা ক্লিক করে দেবেন, এই ডকুমেন্টের উপর একটা জাস্ট ক্লিক করে দেবেন, অথবা এখানে আপনার যেটাই থাকবে সেটার উপর একটা ক্লিক করে দেবেন। তো তারপর এখান থেকে আপনাদেরকে ডাউনলোড, যেটা আপনারা ডাউনলোড করলেন সেটা আপনাদেরকে খুঁজে বের করতে হবে। তো
এখানে দেখুন আমি কিন্তু এখান থেকে যেটা ডাউনলোড করেছি সেটা কিন্তু এখানে চলে এসেছে অলরেডি। এবং এখান থেকে আপনাদেরকে এটা আপনাদেরকে দেখার জন্য যেটা করতে হবে, তো আপনারা যেটা ডাউনলোড করলেন সেটা বুঝবেন কিভাবে। তো এখানে দেখুন আপনারা কোন সময়ে এটা ডাউনলোড করেছেন। দেখুন এটা কিন্তু আমি এক্ষুনি ডাউনলোড করলাম, সেহেতু এখানে আমার সময়টা উঠে আসছে 5:10 এবং আমি আগে এটা ডাউনলোড করেছি, এটা আমি 5:02 ডাউনলোড করেছি, সেটা এখানে শো করতেছে। তো আমি যেহেতু এটা 5:10 এটা ডাউনলোড করলাম, অর্থাৎ আমি পেছনে যেটা ডাউনলোড করলাম সেটা আমাদেরকে অ্যাড করতে হবে। তো এটার উপর একটা ক্লিক করে দিলাম। তো আমি যেহেতু এটা ডাউনলোড করেছি সেহেতু আমি এটার উপর একটা ক্লিক করে দিলাম। তাহলে দেখতে পারবেন এখানে এটা অ্যাড হয়ে গেছে। তো দেখতে পারবেন এখানে এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো তারপর আপনাকে যেটা করতে হবে, এখানে আপনাদের দেখুন এখানে কিন্তু আমার দুটো ফাইলই অ্যাড হয়ে গেছে। তো এখন আপনাদেরকে এটা চেক করতে হবে। চেক করার জন্য এখানে 3 ডটের উপর একটা ক্লিক করে দেবেন। তারপর এখানে একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পারবেন আমরা যে দুইটা অ্যাড করলাম সেই দুইটা কিন্তু এখানে শো করতেছে। সেই দুইটার মধ্যে এখানে আপনাদেরকে ফার্স্ট টাইম এটার উপর ক্লিক করে দিতে হবে, অর্থাৎ এখানে যে সেকেন্ড অ্যাডটা দেখতে পাচ্ছেন এই সেকেন্ড অ্যাডটার উপর একটা ক্লিক করে দেবেন। সেকেন্ড অ্যাডটার উপর একটা ক্লিক করে দিলে আপনাদেরকে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো আপনাদেরকে আবার নতুন একটা ওয়েব পেজে নিয়ে যাবে। তো আমার এখানে নেট কানেকশনটা একটু কেন জানি প্রবলেম করতেছে। তো দেখুন আমার কিন্তু চলে এসেছে। তো আপনাদেরকে ঠিক এই রকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এবং এখান থেকে দেখতে পারবেন এখানে যদি আপনার স্ট্যাটাস লেখা থাকে স্ট্যাটাস এবং এখানে যদি টিক মার্ক দেওয়া থাকে তাহলে বুঝতে পারবেন আপনার এতক্ষণতে আপনারা যে কাজগুলো করলেন সেগুলো এখানে আপনার সাকসেসফুলিভাবে হয়ে গেছে। তো এখন আপনাদেরকে যেটা করতে হবে, আবার 3 ডটের উপর একটা ক্লিক করে দিতে হবে এবং এখান থেকে নিচে আসতে হবে। নিচে আসার পর এর আগে কিন্তু আমরা কিন্তু এখানে যে সেকেন্ড এটা সিলেক্ট করলাম। এখন আমাদেরকে কি করতে হবে, উপরে যে অ্যাডটা রয়েছে ব্লাড ক্রিপ্টোরিয়ড এটার উপর একটা ক্লিক করে দিতে হবে। তো তারপরে এমন একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে যে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড বলে একটা লেখা, এই গেট স্টার্টেডের উপর একটা ক্লিক করে দেবেন এবং এখানে আপনাকে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন দেবে। আপনারা যদি চান এগুলো পড়ে নিতে পারেন। তো এগুলো পড়ে নেওয়ার পর এখানে যে একটা টিক চিহ্ন দেওয়ার ঘর, এই ঘরে একটা জাস্ট ক্লিক করে দিয়ে টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপর দেখতে পারবেন এই অ্যাকসেপ্ট লেখাটা কিন্তু আপনার এখন পরিপূর্ণভাবে ডিপ সাদা হয়ে গেছে। তারপর এই অ্যাকসেপ্ট লেখার উপর একটা ক্লিক করে দেবেন এবং তারপরে এমন একটা ইন্টারফেসে আসলে এখানে আপনাকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। যে পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন সেই পাসওয়ার্ডটা আপনাকে এখানেও দিতে হবে। তো অবশ্যই এখানে একটা 8 ডিজিটের পাসওয়ার্ড দেবেন এবং পাসওয়ার্ডগুলো অবশ্যই বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, কয়েকটা সংখ্যা এগুলো দিয়ে দিবেন, তাহলে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড হয়ে যাবে। তো এখন আমি এখানে জাস্ট আমার পাসওয়ার্ড দিয়ে নিই। তো এখানে আমি আমার পাসওয়ার্ড দিয়ে নিয়েছি। এখানে আপনাদেরকে সর্বনিম্ন 8 ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে। তারপর এখানে কন্টিনিউ লেখাটার উপর একটা ক্লিক করে দেবেন। তো কন্টিনিউ লেখার উপর ক্লিক করে দিলে এখানে আপনাদেরকে কিছু সিক্রেট ফ্রেজ দেবে। তো এখানে আপনাদেরকে কিছু সিক্রেট একটা ফ্রেজ দেবে। এই ফ্রেজটা আপনাদেরকে সুরক্ষিত জায়গায় সংরক্ষণ করতে হবে। তো এখানে আপনার কপির ওপর ক্লিক করে এখানে উপরের আইকনটা এইটার উপর ক্লিক করলে এই লেখাগুলো আপনার কপি হয়ে যাবে এবং এটা আপনার কোনো সুরক্ষিত একটা জায়গায় সেভ করে রাখবেন। এবং আপনারা যদি চান এটা ডাউনলোড করে রাখবেন তাহলে এই ডাউনলোড চিহ্নটার উপর ক্লিক করে দেবেন, তাহলেই দেখতে পারবেন এটা আপনার ডাউনলোড হয়ে যাবে। তো দেখুন আমার কিন্তু ডাউনলোডটা হয়ে গেল। তো তারপর এখানে যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, অবশ্যই এগুলো আপনারা সেভ করে রাখবেন। এছাড়াও আপনারা যদি চান এটা পেজটার একটা স্ক্রিনশট দিয়ে নেবেন। তো আমি একটা জাস্ট স্ক্রিনশট দিয়ে নিই। তো আমি একটা স্ক্রিনশট দিয়ে নিলাম এবং তারপর এখানে যে কন্টিনিউ লেখাটা দেখতে পাচ্ছেন এই কন্টিনিউ এর উপর একটা ক্লিক করে দেবেন। তারপর আপনারা আগের পেজে যে লেখাগুলো দেখতে পেলেন সেই লেখাগুলো এখানে উলট পালট করে দেওয়া আছে। তো এখানে আপনাদেরকে এই লেখাগুলো এখানে মিলাইতে হবে। আগের এগুলো দেখে এখানে আপনাদেরকে মিলাইতে হবে। তো এখানে কিভাবে মিলাইবেন, মনে করুন এখানে আমার প্রথমটা হবে এটা গ্রাব। তো আমি জাস্ট এই গ্রাবের উপর একটা ক্লিক করে দেবেন, তাহলে এখানে আপনার অ্যাড হয়ে যাবে। তো এইভাবে আপনাদেরকে এখানে সবগুলো ওই পেজটা দেখে আপনার যে পেজটা রয়েছে সেই পেজটা আপনাদেরকে দেখে এখানে আপনাকে মিলাইতে হবে। তো আমি জাস্ট আমারগুলো মিলাইয়ে নিই এবং এগুলো কিন্তু এগুলো কিন্তু আমি হাইড করে রেখেছি। আপনাদেরকে এগুলো দেখালে আপনারা আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে পারবেন। তো তারপর এখানে কন্টিনিউ এর উপর একটা জাস্ট ক্লিক করে দেবেন।
তারপর এখানে আপনাকে আইডেন্টি ভেরিফাই করতে হবে। তো আইডেন্টি কীভাবে ভেরিফাই করবেন, আইডেন্টি ভেরিফাই করার জন্য আইডেন্টি ইউর ভেরিফাই ইউর আইডেন্টি নাও, এটার উপর একটা ক্লিক করে দেবেন। তো তারপর আবার আপনাকে নতুন একটা ওয়েব পেজে নিয়ে আসবে। তো এখানে যে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন, এই অপশনটাতে একটা জাস্ট ক্লিক করে দেবেন নিচে যে অপশনটা, তারপর আপনাদেরকে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এবং যারা অনলাইনে নতুন, যারা অনলাইন থেকে আজ পর্যন্ত একটা টাকাও ইনকাম করতে পারেননি, তারা এই আজকের এই ওয়েবসাইটটিতে কাজ করার পর আপনি যদি পেমেন্টটা না পান, তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ইমো নাম্বার রয়েছে, সেখান থেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদেরকে পেমেন্টটা নিয়ে দেব। তো তারপর এখানে কিন্তু আপনাদেরকে কেওয়াইসি কমপ্লিট করতে হবে। তো সিম্পল একটা কাজ, অনেকে হয়তো কেওয়াইসির কথা শুনে ভয় পেতে পারেন। তো এখানে সিম্পল একটা কেওয়াইসি, আমি আপনাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি। এবং এখানে যে কাজগুলো রয়েছে এগুলো আপনাদেরকে অবশ্যই একটা এনআইডি সাহায্য করতে হবে। তো এখানে আপনাদেরকে অবশ্যই একটা এনআইডি কার্ড ইউজ করতে হবে। তো অনেকে বলবেন ভাই আমার তো এনআইডি নেই, তখন আমি কী করব? ভাই আপনার নিজের থাকতে হবে না, আপনার বাড়িতে আপনার বাবা আছে, আপনার মা আছে, তাদের যে কোনো একটা যে কারো একটা এনআইডি কার্ড এখানে আপনাদেরকে ইউজ করলেই হবে। তো এখানে আপনাদেরকে এনআইডি কার্ডের ফার্স্ট পেজে দেখতে পারবেন এখানে আপনার নাম দেওয়া আছে। তো এনআইডি কার্ডের ফার্স্ট পেজ অনুযায়ী এখানে আপনাকে নামগুলো বসাইতে হবে। তো ওখানে যদি নাম দেওয়া থাকে শুধু দেওয়া থাকে যদি ধরেন এমডি কামাল, তাহলে এখানে আপনাদেরকে ফার্স্ট নেমের জায়গায় দিতে হবে এমডি এবং লাস্ট নেমের জায়গায় কামাল দিতে হবে, তখন আপনাদেরকে মিডল নাম দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর আপনারা যদি এখানে যদি দেখতে পারেন যে ফার্স্ট নাম দেওয়া আছে হচ্ছে, মনে করেন ওখানে নাম দেওয়া আছে হচ্ছে এমডি কামাল মিয়া, তাহলে আপনাদেরকে ফার্স্ট নেমের জায়গায় দিতে হবে এমডি, মিডল নেমের জায়গায় দিতে হবে কামাল এবং লাস্ট নেমের জায়গায় দিতে হবে মিয়া, এইভাবে আপনাদেরকে দিতে হবে। তো এখানে আমি আমার এনআইডি অনুযায়ী এখানে আমি জাস্ট এগুলো বসিয়ে নিই। তো এখানে কিন্তু আমি আমার মার এনআইডি ইউজ করতেছি, সেহেতু আমি এখানে আমার মায়ের নাম ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম এখানে আমি দিয়ে দিয়েছি। তো তারপর এখানে আপনাকে যে কোনো একটা ইমেইল অ্যাড্রেস ইউজ করতে হবে। তো এখানে আমি আমার একটা ইমেইল অ্যাড্রেস দিয়ে নিই। তো দেখুন এখানে আমি আমার ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি। তারপর এখানে আপনাদেরকে ডেট অফ বার্থ দিতে হবে। তো আপনার আইডি কার্ডের ফার্স্ট পেজে যে ডেট অফ বার্থটা দেওয়া আছে সেই ডেট অফ বার্থটা আপনাকে এখানে দিতে হবে। তো এখানে আমি এটার উপর যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনাকে দিনটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ কয় তারিখে। তো এটার উপর ক্লিক করলে এখান থেকে অনেকগুলো সংখ্যা চলে আসবে, এখান থেকে তিনি কত তারিখে জন্মগ্রহণ করেছেন সেটা সিলেক্ট করে দিতে হবে। তারপর এখানে দেখতে পারবেন এখানে আপনার এটাতে ক্লিক করে আপনার মাসটা সিলেক্ট করতে হবে। তো এটার উপর ক্লিক করলে এখানে দেখতে পারবেন মাসগুলো চলে আসবে। তো এখান থেকে তিনি যে মাসে, অর্থাৎ আপনারা যার এনআইডি কার্ড ইউজ করতেছেন তিনি যে মাসে জন্মগ্রহণ করেছেন সেই মাসটা এখানে আপনাকে দিতে হবে। তো আমি দিয়ে দিলাম মাসটা। তারপর এখানে যে শেষের এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিনি কত সালে জন্মগ্রহণ করেছে। তো এটার উপর ক্লিক করে দিলে এখানে দেখতে পারবেন তিনি কত সালে জন্মগ্রহণ করেছে সেটা এখানে শো করবে। তো আমি এখানে জাস্ট জন্মসালটা দিয়ে নিই। তো এখানে আমি আমার জন্মসালটাও দিয়ে নিয়েছি। তারপর এখানে এটা যে দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি, এই অপশনটা, এটার উপর একটা জাস্ট ক্লিক করে দেবেন। তো তারপর এখান থেকে আপনি যে কান্ট্রির লোক সেই কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। যেহেতু আমি বাংলাদেশি সেহেতু আমি এখান থেকে বাংলাদেশিটা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ইওর কান্ট্রি রিসাইডেন্স, তো এটার উপর ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আবার আপনার কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি আবার আমার বাংলাদেশ সেহেতু আমি এখান থেকে আমার বাংলাদেশটা সিলেক্ট করে নিলাম। তো তারপর এখানে আপনার সেক্সটা দিতে হবে। তো এটা হচ্ছে আপনি পুরুষ না মহিলা সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আপনি যদি আপনার মারটা অথবা আপনার বোনের এরকম যদি কোনো মহিলা লোকের ইউজ করেন তাহলে এখান থেকে আপনাকে ফিমেলটা দিতে হবে। এখানে যে ফিমেল দেখাটা দেখতে পাচ্ছেন এই ফিমেলটার উপর একটা ক্লিক করে দেবেন। আর আপনি যদি আপনার পিতাটা ইউজ করেন তাহলে এখান থেকে আপনাকে মেলটা সিলেক্ট করতে হবে। যেহেতু আমি আমার মায়েরটা ইউজ করতেছি সেহেতু আমি এখান থেকে ফিমেলটা দিয়ে দিলাম। তো তারপর এখানে দেখতে পারবেন এখানে হচ্ছে আপনার মূল কাজ। এখানে আপনাদেরকে আপনি যার এনআইডি কার্ডটা ইউজ করতেছেন তার এনআইডি কার্ডের ফার্স্ট পেজের ছবিটা এখান থেকে দিয়ে দিতে হবে। তো এখানে ফার্স্ট পেজের ছবিটা অবশ্যই ক্লিয়ারভাবে তুলতে হবে, ক্লিয়ার ছাড়া কিন্তু এটা আপনার অ্যাপ্রুভ হবে না। তো এটার উপর ক্লিক করে দিলেই আপনাকে ডাইরেক্ট এখান থেকে ডকুমেন্টের উপর ক্লিক করে যদি দেয় তাহলে এখান থেকে আমাকে ডাইরেক্ট আপনার গ্যালারিতে নিয়ে যাবে। আর অনেকের ক্যামেরা হয়তো খুব ভালো, তাদের কিন্তু ছবি তুললেই দেখতে পারবেন 8 MB 10 MB এরকম হতে পারে। তো এখান থেকে কিন্তু আপনাদেরকে সর্বনিম্ন 2 MB ফাইল আপলোড করতে হবে। তো এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে।
কারণ 2 MBর উপর হলে তারা কিন্তু এটা নেবে না। তো এখান থেকে 2 MB করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা প্লে স্টোর থেকে যে কোনো একটা ফাইল এডিটর অ্যাপ ইনস্টল করে আপনার ফটোটাকে এডিট করে নেবেন, তাহলে দেখতে পারবেন আপনার ফটোর মানে মেগাবাইটটা কমে যাবে। তো এইভাবে আপনাদেরকে এখানে আপনার অবশ্যই ফার্স্ট পেজটা এখানে আপনাদেরকে আপলোড করে দিতে হবে। তো আমি ফার্স্ট পেজটা আপলোড করে দিয়ে নিই। তো এখানে আপলোড হলে বুঝবেন কিভাবে, এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারবেন এখানে আপনার ইমেজের নেমটা চলে আসবে। তো তখনই বুঝতে পারবেন আপনার এখানে আপনার ফাইলটা আপলোড হয়ে গেছে। এবং তারপর এখানে আপনাদেরকে যেটা করতে হবে, এখানে যার এনআইডি কার্ড তাকে আপনার এনআইডি কার্ডটা হাতে দেবেন এবং আপনি ক্লিয়ারভাবে একটা ছবি নেবেন। তো আমি যদি আপনাদেরকে দেখিয়ে দেই, যদি আমি আপনাদেরকে একটু ধারণা দিই কীভাবে নেবেন। তো এখানে দেখুন আমি আমার মার হাতে কিন্তু এনআইডিটা ধরতে দিয়েছি এবং এখানে আমি একটা ক্লিয়ারভাবে ছবি নিয়েছি। তো এইভাবে আপনাদেরকে ছবিটা নিতে হবে, যাতে এখানে এটা যেন জুম করলে যেন বোঝা যায় যে আপনার এখানে কি কি লেখা আছে। তো তারপর এখানে দেখতে পারবেন এখানে একটা অপশন, এই অপশনটাতে আর তারপর আপনারা আবার সাইটে এসে এই অপশনটাতে ক্লিক করে জাস্ট ওই আমি যেভাবে ছবিটা তুলতে বললাম সেই ছবিটা জাস্ট সিলেক্ট করে নেবেন। তো তারপর এখানে দেখতে পারবেন আপনার ছবিটা আপলোড হয়ে গেছে এবং এখানে একটা আপনাকে টিক চিহ্ন দিতে হবে ছবিটা, এবং এখানে আপনাদেরকে কিন্তু সবগুলো ইনফরমেশন ঠিকঠাকভাবে দিতে হবে। ভুল যদি আপনি কোনো তথ্য দেন তাহলে কিন্তু এখান থেকে তারা আপনার তথ্যটা নেবে না। তো এখানে যে টিক চিহ্ন দেওয়ার ঘরটাতে, এখানে এই ঘরটাতে একটা টিক চিহ্ন দিয়ে নেবেন। এই টিক চিহ্ন দেওয়ার পর এখানে যে সাবমিট একটা লেখা, এখানে সাবমিট লেখা থাকবে। তো এখানে আপনাদের নাও আসতে পারে, আপনারা জাস্ট এইখানে যে সাদা লেখাটা দেখতে পারেন, সাদা একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এই চিহ্নটাতে একটা জাস্ট ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে এবং ডাইরেক্ট আপনাকে কিন্তু এটা আপনার কমপ্লিটভাবে হয়ে যাবে। তো বন্ধুরা এখানে যদি সাবমিটের উপর এখানে যে সাবমিট বাটনটা দেখতে পারবেন, এই সাবমিটের উপর একটা আপনাকে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হতে পারে। তো এখানে কিছুক্ষণ ওয়েট করবেন, তারপর আপনাকে দেখতে পারবেন অন্য একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে আমি জাস্ট এখানে দেখুন আমার কিন্তু এটা লোডিং হচ্ছে, তো এখানে আমি জাস্ট একটু ওয়েট করে নিই। তো ওখানে কিছুক্ষণ ওয়েট করলে দেখতে পারবেন আপনাকে ডাইরেক্ট এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে এবং এখানে আপনার কেওয়াইসি সব কিছু সাবমিট হয়ে গেছে এবং এটা আপনার পেন্ডিংয়ে চলে গেছে। তো এখানে দেখুন ভেরিফিকেশন ইন প্রোগ্রেস। তো আপনারা যদি ভিডিওটা বুঝতে কোনো সমস্যা হয়, আপনারা ভিডিওটা বারবার দেখবেন এবং তাও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, আপনার ভিডিওটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে বারবার দেখে কাজ করবেন। তো এখন সকল কিছু হইল, এখন আপনারা পেমেন্ট নেব কিভাবে। তো পেমেন্ট কিভাবে নেবেন সেটা নেওয়ার জন্য এখানে যে 3 ডট আইকন দেখতে পাচ্ছেন, এটার উপর একটা ক্লিক করে দেবেন। তারপর এখানে নিচে আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন ক্রিপ্টো রিওয়ার্ড, অর্থাৎ প্রথম যে এটার উপর একটা আবার জাস্ট ক্লিক করে দেবেন এবং তারপর আপনাদেরকে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এতক্ষণ কিন্তু আমরা কিন্তু এটার উপর ক্লিক করে আমাদের ভেরিফিকেশন কাজগুলো করলাম, এটা আমাদের এখন পেন্ডিংয়ে আছে। তো এখানে আপনার যদি মানে এখান থেকে এটা কিন্তু আমাদের পেন্ডিংয়ে চলে গেছে। তো যখন এটা কমপ্লিটভাবে হয়ে যাবে তখন কিন্তু তারা আপনাদেরকে মেইলের মাধ্যমে জানিয়ে দেবে যে আপনার কেওয়াইসিটা অ্যাপ্রুভড হয়ে গেছে। তো এখন আমাদেরকে কী করতে হবে, এটা স্কিপ করে দিতে হবে। নিচে যে অপশনটা স্কিপ, এটার উপর একটা জাস্ট ক্লিক করে দেবেন। তো এখানে আমাদেরকে কিন্তু আমাদের ইথিরিয়াম অ্যাড্রেসটা দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন পাবলিক ওয়ালেট অ্যাড্রেস, এই জায়গায় আমাদেরকে ইথিরিয়াম অ্যাড্রেসটা দিতে হবে। তো ইথিরিয়াম অ্যাড্রেস নেওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্ট থাকতে হবে। তো ওখানে আপনাদেরকে আপনার ইথিরিয়াম অ্যাড্রেসটা দিতে হবে। তো ইথিরিয়াম অ্যাড্রেসটা নেওয়ার জন্য আপনার ট্রাস্ট ওয়ালেটে চলে যেতে হবে। তো যাদের ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্ট নাই তারা ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন, সেখানে ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্ট খোলার ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা দেখে নিয়ে জাস্ট ট্রাস্ট ওয়ালেটের জন্য একটা অ্যাকাউন্ট করে নেবেন। তো আমি জাস্ট আমার ট্রাস্ট ওয়ালেটটা ওপেন করে নিই। তো এখানে ট্রাস্ট ওয়ালেট থেকে আপনার ইথিরিয়াম অ্যাড্রেসটা দিতে হবে। এখানে যে ইথিরিয়াম বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই ইথিরিয়ামের উপর একটা ক্লিক করে দেবেন। তারপর এখানে যে রিসিভ বলে একটা অপশন, রিসিভের উপর একটা ক্লিক করে দেবেন। তারপর এখানে যে কপি বলে একটা অপশন, এই কপির উপর একটা ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাড্রেস কিন্তু আমাদের কপি হয়েছে, সেই অ্যাড্রেসটা আমাদেরকে ওই সাইটে আবার পেস্ট করতে হবে। তো এই সাইটে এখানে
এই পাবলিক ওয়ালেট অ্যাড্রেসের জায়গায় এখানে জাস্ট আপনার ইথেরিয়াম অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন। তারপর এখানে যে ফিনিশ বলে একটা লেখা, এই ফিনিশ লেখাটার উপর একটা জাস্ট ক্লিক করে দেবেন। তাহলে মূলত এখানে আপনার কাজটা শেষ হয়ে যাবে এবং তারা এখান থেকে আপনাদেরকে ADB একটা টোকেন পাঠাবে আপনার জাস্ট ট্রাস্ট ওয়ালেটে, ডাইরেক্ট আপনার ট্রাস্ট ওয়ালেটে পাঠিয়ে দেবে। তো যখন আপনি যদি টোকেনটা ওখান থেকে রিসিভ করেন, তাহলে এখান থেকে যখন আপনি রিসিভ করবেন তখন আপনি এটা আমার কাছে দিয়ে আপনারা বিকাশে টাকা নিতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু আমার সমস্ত কিছু কমপ্লিটভাবে হয়ে গেছে এবং এখানে আপনাদেরকে এখানে শুধু যেটা কাজ, এখানে আপনাদেরকে শুধু ব্রাউজিং করতে হবে। তো ব্রাউজিং করার মাঝে মাঝে দেখতে পারবেন কিছু অ্যাড চলে আসবে, সেই অ্যাডগুলো থেকে আপনার ইনকাম হবে। সেই অ্যাডগুলো এখানে ব্লক হবে, সেই ব্লক হওয়ার বিনিময়ে এখান থেকে আপনার ইনকামটা হবে। তো বেস্ট একটা অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটা আমার কাছে কিন্তু খুব ভালো লাগলো। তো আপনাদেরকে কিন্তু কম বেশি ব্রাউজিং করতেই হয়। তো এই ব্রাউজিংয়ের বিনিময়ে আপনারা যদি এখান থেকে যদি টাকাটা আর্নিং হয় তাহলে কিন্তু খুব কম বিষয় নয়। এবং এখানে আপনি দেখবেন কিভাবে দেখবেন যে আপনার কয়টা অ্যাড ব্লক হয়েছে। সেই ব্লক অ্যাডগুলো দেখার জন্য 3 ডটে ক্লিক করে যদি নিচেরটাতে ক্লিক করেন, এখানে দেখতে পাচ্ছেন ব্লাড অ্যাড ব্লকার, জাস্ট এটাতে যদি আপনারা জাস্ট একটা ক্লিক করে দেন তাহলে এখানে যে ওয়েব পেজটা চলে আসবে, এখানে দেখতে পারবেন আপনার অ্যাডগুলো কিন্তু ব্লক হবে। তো এখানে আমার অলরেডি 5টা অ্যাড ব্লক হয়েছে। তো এইভাবে আপনার এখানে অ্যাডগুলো ব্লক হবে এবং যে ইনকামটা হবে সেই ইনকামটা আপনারা এখানে দেখতে পারবেন। তো এখানে দেখতে পারবেন অ্যাড ভিউ টোটাল, এখানে কয়টা অ্যাড ভিউ হবে সেটাও দেখতে পারবেন এবং যেটা আর্নিং হবে সেটাও দেখতে পারবেন, অর্থাৎ এখানে আজকে কয়টা ব্লক হলো সেটা দেখতে পারবেন। তো এইভাবে এখানে আপনাদেরকে মূলত ইনকামটা করতে হবে। তো কেউ যদি এটা থেকে রেফারেল করতে চান তো এখান থেকে এখানে রেফার করার কোনো প্রয়োজন নেই আপনাদের কাছে। তো এখানে যদি ট্রানজ্যাকশনের উপর একটা ক্লিক করে দেন উপরটায়, তো এর উপর যদি একটা আমি ক্লিক করে দেই, তো দেখুন এখান থেকে কিন্তু আপনার অটোমেটিকভাবে আপনার অ্যাকাউন্টে এটা ট্রান্সফার করে দেবে। তো ট্রানজ্যাকশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার কত ADB টোকেন ইনকাম হয়েছে সেটা এখানে আপনারা দেখতে পারবেন। তো এখানে দেখুন আমার কিন্তু এখন পর্যন্ত একটা ADB টোকেনও ইনকাম হয়নি। তো এটা তখনই ইনকাম হবে যখন এটা আপনার KYC-টা ভেরিফাইড হবে। তো এই KYC-টা কিন্তু ভেরিফাইড করার জন্য এখানে তারা কিছুক্ষণ সময় নিতে পারে। তো এখানে তারা 72 ঘন্টা কিংবা 48 ঘন্টা এর মধ্যে আপনার KYC-টা কমপ্লিট হয়েছে কিনা সেটা আপনাদেরকে জানিয়ে দেবে। তো আপনি যে জিমেইল বক্সটা দিয়ে জিমেইলটা ইউজ করলেন সেই জিমেইলে দেখতে পারবেন তারা জিমেইল পাঠাবে যে আপনার KYC-টা অ্যাপ্রুভড হয়েছে, এরকম জিমেইল পাঠাবে। তো প্রত্যেকে এটাতে কাজ করবেন, বেস্ট একটা অ্যাপ্লিকেশন আমার কাছে লাগছে। তো আমিও এটাতে দেখা যাক আমি প্রফিট পাই কিনা। তো যখন আমি উইথড্র আমি যখন দিব তখন আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে এখান থেকে আমি উইথড্র দেবো। তো প্রত্যেকেই এই অ্যাপ্লিকেশনটাতে কাজ করবে এবং আপনার যদি এরকম অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এই ছিল মূলত আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আপনার মূল্যবান কোনো মতামত যদি থাকে। তো আপনারই চ্যানেল টেকনিক্যাল মিরাজ 31-এর পাশে থাকবেন। আল্লাহ।